নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সরষে পাবদা। আগের দিন আমি বেগুন দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল শেয়ার করেছিলাম, কিন্তু সরষে পাবদাটা খেতেও দারুণ লাগে। তো চলুন বানিয়ে নিই। এখানে আমি প্রথমেই পাবদা মাছগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর লবণ, হলুদ আর একটু সরষের তেল দিয়ে মেখে আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আর অন্যদিকে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 2 চামচ সরষে, অল্প একটু লবণ আর কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন। এবার এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি। অন্যদিকে কড়াইতে সরষের তেল গরম করে পাবদা মাছগুলো একে একে তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে তুলে নিচ্ছি। আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী মাছগুলো ভাজবেন। সব মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটু 5 ফোড়ন, হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণ। এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটাও। আপনারা চাইলে কিন্তু এখানে সরষের সঙ্গে 1 চামচ পোস্তও দিতে পারেন। আর এর মশলাটাকে কিন্তু আমি বেশিক্ষণ কষাবো না, যেহেতু সরষে বাটা বেশি কষালে কিন্তু তেতো হয়ে যাবে। তাই অল্প একটু কষিয়ে নিয়েই পরিমাণ মতো জল দিয়ে একটা ঢাকা দিয়ে ফুটতে দেবো। আর মশলাটা এইভাবে ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে একটা ঢাকা দিয়ে আমি 5 থেকে 10 মিনিট সেদ্ধ করে নেব। মাছটা একটু ভালো করে মশলায় সেদ্ধ হলে টেস্টটা কিন্তু বেশি ভালো লাগে। দেখুন এখানে মশলাটা কিন্তু একদম মাখো মাখো হয়ে গেছে। এরপর উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, 1 ফালি লেবুর রস আর অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি গরম গরম সরষে পাবদা। আপনারা চাইলে কিন্তু এখানে উপর থেকে অল্প একটু কাঁচা সরষের তেলও ছড়িয়ে নিতে পারেন। এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ টেস্ট লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর কেমন হয়েছে বলবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করবেন।